আমি বলেছিলাম উত্তরটা আপনাকে 26-এ দেব, সেই উত্তর জনগণ দিয়ে দিয়েছে। গঠনমূলক আমরা জিতে এসেছি মানুষের জন্য, মানুষের কাজ করব, মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ। ইতিবাচক সহযোগিতা করুন। ভারত মাতাকে পালন 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 পালন। শুনতে খারাপ লাগছে, পালন। সবাই যাবে তো? সবাই যাবে? যান 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 যান, হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে, যান। মাননীয় সদস্যগণের অনুরোধ, আপনারা বসুন। আমরা যখন বিধানসভায় ছিলাম তখন যে আচরণ করেছেন আপনারা, আজকে গণতন্ত্রে মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে, মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে। মানুষের রায় স্বীকার করুন, বসুন বসুন বসুন। মানুষের রায় স্বীকার করুন। তাহলে বুঝলেন? মাননীয় সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল, আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। বিজিবিএস দেখবেন খুব বড় বড় কথা বলেন না? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। अरे বিরোধী দল নেতা, আপনি বক্তৃতাতে সুরাবর্তী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। সুরাবর্তীর নাম তো থাকবে না, সুরাবর্তীর নাম থাকবে না। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো, পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। ডেলি ওপারে পাঠাচ্ছি, থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমি তারপরে আসবো। আপনাদের ওই বলেছেন সিআইডির বাড়িতে পাঠানোর, বেলেঘাটার বিধায়ক বলছিলেন, ও আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে, বিজেপির কোনো রোল নেই। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে।
আপনি আর সন্দীপন সাহা সই চুরি নিয়ে কমপ্লেন করলেন, সাসপেন্ড হলো, আর মাঠ থেকে পালিয়ে গেল নেপালে বউ বাচ্চা নিয়ে ফলতার তথাকথিত পুষ্পা, তাকে আপনার দল সাসপেন্ড করলো না। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না। নারী নির্যাতনের উপর, এবং তিনি বলেছেন বাংলায় যা যা নারী নির্যাতনের নির্দিষ্ট অভিযোগ আছে সেটা কেউ ছাড় পাবে না। এখন মুখ্যমন্ত্রী বলছেন নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ, জিরো টলারেন্স। রাজ্যপালের ভাষণে রয়েছে নারী নির্যাতনে জিরো টলারেন্স। আর মাননীয় স্পিকার সাহেব নারী নির্যাতনে অভিযুক্ত একজনকে তিনি বিরোধী দলনেতার পদে অনৈতিকভাবে বসিয়ে দিলেন। তো এটা তো সম্পূর্ণ রকম ভাবে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এখন যারা তৃণমূল থেকে একটু ছাড়ছি, তৃণমূল ভাঙছি, একটা অমুক দলে চলে গেলাম, তাদের একজনও যেন বাঁচতে না পারে যদি কোনো অভিযোগ থাকে। এরকম অভিযোগ আসছে, অনেকে বাঁচার জন্য যাচ্ছে, অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগ সাংসদ হতে পারে, কেউ বিধায়ক হতে পারে, কেউ পুরপিতা হতে পারে, কেউ প্রাক্তন বিধায়ক হতে পারে, সকলের বিরুদ্ধে নেই। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে আপনাদের সকলের সামনে, এবং থ্যাঙ্কস টু চিফ মিনিস্টার, ওনার বলার মধ্যে আমাকে মাইকটা দিতে অ্যালাউ করেছেন। ফলে এটা নিশ্চিতভাবে ওনার সঙ্গে আমাদের রাজনৈতিক অমিল থাকতে পারে, ওনার রাজনৈতিক বক্তব্যগুলির আর নীতির আমাদের অমিল থাকতে পারে, ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ, কিন্তু উনি সৌজন্যটা দেখিয়েছেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন করব। কিন্তু যারা এখন তৃণমূল থেকে একটু দূরে গিয়ে তৃণমূলটাকে একটু ভাঙার চেষ্টা করে হঠাৎ সাধু সেজে ডিস্টেন্স বাড়িয়ে সাধু সাজতে চাইছে, তাদের যার যার বিরুদ্ধে অভিযোগ আছে একটাও যেন ছাড়া না পায়। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন এবং আমরাও সেটা ফলো আপ করব। কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আমরা কিছু আমাদের কানে এসেছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।